হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো ইতিহাসের সব থেকে ছোট সিরিয়াল কিলার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ইতিহাসের সব থেকে ছোট সিরিয়াল কিলার। এবং সে কিনা তার নিজের আপন বোনকে পর্যন্ত হত্যা করেছে। সিরিয়াল কিলার ইতিহাসের সব থেকে কম বয়সী একজন ছেলে, যার নাম অমরজিৎ। যখন সে প্রথম ফোন করে তখন তার বয়স ছিল মাত্র 7 বছর, এবং পরের দুইটা খুন সে মাত্র 8 বছর বয়সে করে। একটি পরিবার ছিল, 4 জন সন্তান, 3 জন কন্যা সন্তান এবং একজন ছেলে। ছেলেটির বয়স ছিল মাত্র 7 বছর। ছেলেটির একটি কাজিন ছিল, তারা মাঠে প্রায় একসাথে খেলতে যেত। একদিন তো তারা মাঠে ঠিকই খেলতে গেল, কিন্তু সেই মেয়েটা আর ফিরে এলো না। কিন্তু আশ্চর্য বিষয় হল, পরিবার ততটা বিচলিত ছিল না। তারপর তার কাজিন নিখোঁজ হওয়ার 6 মাস পরে তার মায়ের কোলে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু কয়েক মাস পর সেই শিশুটিও নিখোঁজ হয়ে যায়। তবুও পরিবারটির অস্বাভাবিক কিছু দেখা যায় না। গ্রামের লোকজন ভাবতে শুরু করে এটা কি হচ্ছে। এরপর আরেকটি পরিবার, যাদের একটি মেয়ে সন্তান ছিল, তারা কোনো কারণে তাদের মেয়ে সন্তানটিকে ডে কেয়ার সেন্টারে রেখে গিয়েছিল। কিন্তু তারা সন্ধ্যাবেলায় ফিরে দেখে তাদের মেয়েটি আর ডে কেয়ার সেন্টারে নেই। ডে কেয়ার সেন্টারের লোকজন এই বিষয়ে কিছু বলতে পারে না। তারা বলে, আমরা জানি না মেয়েটা কোথায় গেল। এই পরিবারটি আগের দুইটি পরিবারের মতো ছিল না। এই মেয়েটির মা তার সন্তানকে খোঁজার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তিনি বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন, পুলিশের কাছে যান এবং অভিযোগ দায়ের করেন। একটি পর্যায়ে এই মেয়েটির মা এই সিরিয়াল কিলারের আত্মীয়র কাছে যান। কাকতালীয় ভাবে সেটা তার আত্মীয় ছিল, এবং তার কষ্টের কথা শেয়ার করেন। তখন সে কিলারের আত্মীয় বলে, আমার মনে হয়, আমার মন বলছে এই ঘটনাটি কে ঘটিয়েছে। তারা সবাই মিলে সেই মাঠে যায় যেখানে বাচ্চারা খেলতেছিল। তারা সেই কিলার ছেলেটিকে দেখে কাছে নিয়ে আসে, এবং সেই কিলারের নিজের আত্মীয় বলে, আমার মনে হয় এই কাজটি এই ছেলেটাই করেছে। পুলিশ তাকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি জানো মেয়েটি কোথায়? সে সাথে সাথে এসে উত্তর দেয়, আমি ওকে নিয়ে গেছিলাম এবং আমি ওকে মেরে ফেলেছি, আর আমি ওর লাশ সেখানেই ফেলে এসেছি যেখানে আমাকে হত্যা করেছিলাম। সে বলে, আমি দেখাতে পারি তার লাশটা কোথায় আছে। তারপর সে পুলিশকে নিয়ে দেখায় সেই ডে কেয়ার সেন্টার থেকে নিখোঁজ হওয়া মেয়েটির লাশ। সেটি খুব বিস্তারিতভাবে বোঝানো থাকে সে কিভাবে খুন করেছে, এবং সে এটাও বলে যে আমি আগের দুটো খুন এই একই পদ্ধতিতে করেছি। সে বলে, আমি প্রথমে তাদের জঙ্গলের মতো নির্জন একটা জায়গায় নিয়ে যাই। তারপর তাদের ততক্ষণ পর্যন্ত গলা চেপে ধরে রাখি যতক্ষণ পর্যন্ত না তারা প্রায় অবচেতন হয়ে যায়। যখন তাদের দম নিতে কষ্ট হয়, তখন আমি তাদের একটা পাথর দিয়ে আঘাত করতে থাকি যতক্ষণ পর্যন্ত না তারা মারা যায়। এই সব কিছু সে এমন ভাবে বলে যেন মনে হচ্ছে তারা বন্ধুরা মিলে কোনো কল্প কাহিনী বলছে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়, এবং ঠিক সেই সময় ছেলেটি যা করে সেটার সঙ্গে আপনার মাথা ঘুরিয়ে দেবে। বা কিলারটা চেয়ারে বসে পুলিশের কাছে বিস্কিট এবং পানি চায়, এবং সে বলে, আমার খুনের কথা আমি আপনাদের কাছে শেয়ার করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি। আরো ভয়ঙ্কর বিষয় কি জানেন? সে প্রথম যে মেয়েটাকে খুন করেছিল সেই খুনের কথা সে তার পরিবারকে গিয়ে সে সরাসরি বলেছিল যে এই কাজটি আমি করেছি। কিন্তু সমস্যা হলো তার পরিবার তাকে কিছুই বলে না। আর তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। পরিশেষে তাকে কিশোর সংসদালয়ে পাঠানো হয়, যতদিন না সে 18 বছরের হচ্ছে। তারপর কি হয় জানেন? তাকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, তাকে ছেড়ে দেওয়া হয়। নতুন পরিচয়, নতুন নাম, নতুন জীবন, সবকিছু বদলে দেওয়া হয় তার। এখন কেউ জানে না সে কোথায় আছে, কি করছে, এবং তার নাম কি। মানুষ ধরে নিয়েছে হয়তো সে এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। তো বন্ধুরা, আমাদের অবশ্যই আমাদের বাচ্চাদের খেয়াল রাখা উচিত, শাসন করা উচিত, যাতে করে আমাদের বাচ্চাদের দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি না হয়।